নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস স্ট্যান্ডে। তো আজকে একটা মুভি রিভিউ করবো যেটা হলিউডে, সেটা হচ্ছে মাইকেল, যে মুভিটা বেরিয়েছে, যেটা মাইকেল জ্যাকসনের বায়োপিক অ্যাকচুয়ালি বলা যেতে পারে। এবং সবচেয়ে রেকর্ডের জিনিস হচ্ছে এই মুভিটা হচ্ছে যে করেছে সেটা হচ্ছে মাইকেল জ্যাকসনেরই দেখলাম দূর সম্পর্কে মানে ভাইপো, যেটা বলে আমাদের ক্ষেত্রে তো মানে বাঙালিদের ক্ষেত্রে তো এটা একদম নিজেরই লোক বলে, ঠিক আছে। যখনই বাইরের হয়ে যাচ্ছে তখন এটা নিজের লোক নয়, তো ডিফারেন্টলি এটার ভাইপো দেখা বলছে। এবং স্টার্টিংয়ে সত্যি কথা বলতে কি মানে যদি তুমি স্টার্টিংটা দেখতে থাকো, এবং মুভিটা নিয়ে আমি বলার আগে বলি যে মুভিটা দেখো বায়োপিক মানে এখানে নতুন কিছু বলার কিছু নেই স্টোরিটাতে। তো কিরকম লেগেছে আমাকে যদি তুমি জিজ্ঞাসা, যদি তুমি আমাদের জেনারেশনে মাইকেল জ্যাকসন ছিল ওয়ান অফ দ্য বিগেস্ট মানে মানে মোস্ট পপুলার পার্সন এবং মোস্ট পপুলার ডান্সার, এবং প্রত্যেকেই ছোটোবেলায় তখন হচ্ছে ওই স্টেপটা হচ্ছে মুখ দিয়ে আউ এই আওয়াজটা করেছি, সবাই প্রত্যেকেই করেছে। আই থিঙ্ক আমি শুধু একা বলে না, প্রত্যেকটা মানুষই করেছে, প্রত্যেকটা আমাদের জেনারেশন প্রত্যেকটা ছেলেই করেছে, প্রত্যেকটা মুভমেন্ট মানে ওটা করেছে। এবং ডান্স করতে পারেনি, বাট হ্যাঁ মুন ওয়াক ডান্স, তখন প্রত্যেকটা জিনিসে বলতাম যে মুন ওয়াক ডান্স, যেটা মুন ওয়াক যেটাকে বলে, ঠিক আছে, ডান্সের একটা ফর্ম। তো সেটা সবাই মিলে বলতাম, যেটা মাইকেল জ্যাকসনে করা, সেকেন্ডে প্রভুদেবা করা, আল্লু অর্জুনের হচ্ছে আরিয়া টু। তো সেই সময় আমাদের সময় সত্যি কথা বলতে কি তখন ইউটিউব ছিল না, এছাড়া কিছু ফেসবুক ছিল না, তখন যেটুকু হচ্ছে ওই টিভিতে দেখেছিলাম মাইকেল জ্যাকসন সম্পর্কে, পেপারে দেখতাম। তো সত্যি কথা বলতে প্রত্যেকেরই খুব পছন্দ। এবং তারপর যখন ইউটিউব ফেসবুক এলো, ইউটিউবে আমরা মাইকেল জ্যাকসনের ডান্স দেখা, এবং MJ5 আমাদের হচ্ছে বিভিন্ন রকম রিয়েলিটি শোতে হচ্ছে মাইকেল জ্যাকসনের হচ্ছে নাম করে আসা MJ5, তারপর আরও অনেকেই রয়েছে, তো প্রত্যেকে আসতো। তো সেই জন্য একটা কী হচ্ছে মাইকেল জ্যাকসন একটা মানে আমাদের জেনারেশনের মাইকেল জ্যাকসনের বিশাল ওটা সুপারস্টার, এবং সেটা হচ্ছে আমরা দেখতাম এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা হচ্ছে মানে ফিল করতাম, এনজয় করতাম যাকে বলে। তো তারই সেই মানুষটার হচ্ছে বায়োপিক ছিল। তো কীরকম হয়েছে আমি বলবো যে কিছু যারা মাইকেল জ্যাকসন সম্পর্কে জানে না, যাদের মিনিমামটুকু বেসিক সেন্স নেই, যাদের বেসিক কোনো আইডিয়া নেই মাইকেল জ্যাকসন সম্পর্কে, আমি তাদেরকে কখনো বলবো না যে তারা এক্সপেক্ট আছে তাদের কাছে বিশাল কিছু রয়েছে, তারা বিশাল কিছু দেখবে বা তারা বিশাল কিছু আশা করবে, সেটা কখনোই আমি বলবো না। কিন্তু যারা যারা মাইকেল জ্যাকসন আমাদের জেনারেশনে স্পেশালি, তাদের কাছে কিন্তু মাইকেল জ্যাকসন একটা ইমোশন ছিল, এবং সেটা কীরকমভাবে উতরেছেন কি উতরায়নি সেটা আমি বলবো। তো আমাকে ফার্স্ট টাইম বলবো যে যদি তুমি এক্সপেক্ট করে রাখো বিশাল একটা এক্সট্রাঅর্ডিনারি বায়োপিক হয়েছে, তাহলে আমি বলবো না, কখনো এক্সট্রাঅর্ডিনারি বায়োপিক হয়নি। এবার তুমি যদি বলো কীরকম হয়েছে, আমি বলবো ওয়ান টাইম ডিসেন্ট দেখার মতো কিন্তু মুভিটা হয়েছে। এটা বলবো না যে বিশাল ওভার, একদম ওভার হয়েছে, বিভৎস সুন্দর হয়েছে সেটা না। হ্যাঁ হতে পারতো, ক্যাপাবিলিটি ছিল, পাওয়ার ছিল, স্টার মানে ফেস ভ্যালুটা ছিল, তো ডেফিনেটলি হচ্ছে বিশাল একটা হাইফাই হতেই পারতো। আমি সেটা নিয়ে কখনো জাস্ট মানে রিগ্রেট করবো না যে হতে পারতো না, হতে পারতো সেটা তো, কিন্তু হয়নি সেটা। যাই হোক, সেটা মানে যেই সুপারস্টারই হোক, যারই হোক, ভুলের জন্য হোক বা ডিরেক্টর ভুলের জন্য, বাট এটা কিন্তু একটা দিক থেকে আমি বলবো যে কিন্তু খারাপ হয়নি। একদম যে এভারেজ হয়েছে সেটা না, ভালো লেগেছে আমার। এবারে হতে পারে যে এক্সপেকটেশন, দেখো দুটো কারণে এখানে তুমি বলবো যে খুব ভালো বলবে না, সেটা হচ্ছে একটা হচ্ছে মানুষটার যে জার্নি আছে, যে মানুষটার যে ইয়েগুলো রয়েছে, মানে মানুষটার যে পপুলারিটি রয়েছে সেই অনুযায়ী তুমি কখনো, তো ডেফিনেটলি সেটা তুমি মিট করতে পারবে না। ফার্স্ট এটা হচ্ছে প্রবলেম। সেকেন্ড হচ্ছে যে তুমি মাইকেল জ্যাকসন নামটা শুনলে একটা হাইপ একটা তোমার মধ্যে কাজ করবে, একটা বিশাল বড় একটা মানে বিশাল বড় একটা এক্সপেকটেশন থাকবে। তো সেই জিনিসটা যখন মিট করবে না, তখন তোমার মধ্যে সেই জিনিসটা প্রবলেমটা হবেই, ঠিক আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমি বলবো যে বায়োপিকটা তুমি তখন যদি সেই পার্সপেক্টিভে দেখতে যাও, তাহলে কী হচ্ছে, তখন তোমার মোটামুটি ভালো লেগেছে। এবং কেউ যদি তুমি বিনা এক্সপেকটেশন নিয়ে যাও, তুমি যদি একটা সিম্পল মাইকেল জ্যাকসনকে জানো, এবং সে তোমার সময় তখনকার আমাদের সময় তখন বিশাল বড় একজন পপুলার ডান্সার সিঙ্গার ছিল, তুমি সেইটাকে যদি দেখতে চাও, তাহলে কিন্তু তোমাকে বলবো যে ভালো বলবো না, ভালো হচ্ছে একটু বেটার লাগবে অবশ্যই। আমার ভালো লেগেছে, বাট তোমার ভালো মানে তুমি যদি এক্সপেকটেশন নিয়ে যেও না, তাহলে কিন্তু সিনেমাটাতে কিন্তু ভালো লাগবে। এবারে বহুজনের ভালো লাগেনি, তার একটাই কারণ আমি বলে দিচ্ছি, অনেকে রিভিউ দিচ্ছে ভুলবার রিভিউ না, তার কারণটা হচ্ছে এই মুভিটা কমপ্লিট করেনি, যেটা হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক রয়েছে। তো সেই জন্য হচ্ছে অনেকেরই ভালো লাগেনি, কারণ তারা চেয়েছিল বায়োপিকটা কমপ্লিট হয়ে যেতে পারতো। তো সেইটা কমপ্লিট করেনি বলে তার জন্য অনেকেই হয়তো হার্ট হয়েছে, অনেকেই হয়তো বলেছে নেগেটিভিটি দিয়েছে, নেগেটিভিটি ছড়িয়েছে, সেটা একটা কারণ হতে পারে। তো যাই হোক, অনেক কথাই হলো। তো আমি বলবো ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল মুভি, কিন্তু দেখতে যেতে পারো। এবার স্টোরিটা দেখো, এই বায়োপিকের স্টোরি কিছু নেই। বায়োপিকের স্টোরি হচ্ছে মাইকেল জ্যাকসনের ছোটোবেলাকার স্টোরি, এবং তখন তার স্ট্রাগলের স্টোরি, প্রবলেমের স্টোরি, গরিবী স্টোরি, তারপর সেখান থেকে সে কীভাবে প্রথম যে গানটা করলো, গান হওয়ার পর তারপর কীভাবে সে সাকসেস পেলো, তারপর কীভাবে সে আবার ফেলিয়ারের দিকে এলো, কেন ফেলিয়ারের দিকে এলো, এবং তারপরে সে হঠাৎ করে সাকসেস পেলো। এবং সেই সমস্ত কিছু হচ্ছে প্রত্যেকে ইউটিউবে আমরা মোটামুটি সবাই জানি কীভাবে সাকসেস, তো সেটাকেই হচ্ছে ওরা ভিজুয়ালি দেখিয়েছে আরও ভালোভাবে, এবং কীভাবে সাকসেস পেলো, এবং কোনটা তার হচ্ছে টার্নিং পয়েন্ট ছিল, কীভাবে টার্নিং পয়েন্টটা সে নিয়ে আসলো, কীভাবে সে মানে টার্নিং পয়েন্টটা তার লাইফে এলো কী করে, সে চান্সটা পেলো কী করে,
সেই সমস্ত জিনিসগুলো এবং প্রত্যেকটা এবং ওই ডান্সগুলোকে যেগুলো কনসার্টগুলো দেখিয়েছে সেই কনসার্টগুলো প্রত্যেকটাই যে কীভাবে হয়েছে সেই সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু সিনেমাটা দেখো এবং আমি বলবো পার্সোনালি 90s মানুষদেরকে বলবো যে ভাই দেখো মুভিটা, সিরিয়াসলি বলছি দারুণ লাগবে। আমি বলছি রিগ্রেট করবে না, আমি কথা দিতে পারি এটুকু যে রিগ্রেট করবে না এবং ভালো লাগবে। তো এবারে হচ্ছে আমি মুভিটার পজিটিভ দিক নেগেটিভ দিক আছি। পজিটিভ দিক হচ্ছে ফার্স্টেই হচ্ছে লাস্টে যে কনসার্ট দুটো দেখিয়েছে দারুণ দেখিয়েছে, ফাটিয়ে দিয়েছে, ইমোশন কাজ করেছে, ফুল টু ইমোশনস, ফুল টু মোমেন্ট, ফুল টু মানে মানে ওই মোমেন্টটা ফিল করতে হবে, ওই মোমেন্টটা তুমি জাস্ট রিয়েলাইজ করতে হবে, তাহলে বিশেষ করে তুমি যদি ফিল করে নাও তাহলে কিন্তু ওই মোমেন্টটা দুর্ধর্ষ এবং বিভৎস লেগেছে ওই মোমেন্টটা। এবারে হচ্ছে সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে যে সেটা হচ্ছে ডিরেকশন। কারণ একটা সিরিয়াসলি বলছি স্টোরি নিয়ে কিন্তু আমি যদি বলো স্টোরিটা নিয়ে তুমি পজিটিভ দিকটা আমি বলবো, নেগেটিভ দিকে বলবো, বাট ডিরেকশন কিন্তু সিরিয়াসলি বলছি ওয়েল ডিরেক্টেড এবং সব প্লটগুলোকে এত সুন্দর করে আমি এইমাত্র আমি বললাম না যে গিনি ওয়েড সান্নি 2 যেটা রয়েছে এতে ডিরেক্টরই হচ্ছে খারাপ কাজ করে, স্টোরি কিন্তু এরও কিন্তু বেসিক স্টোরি, কোনো বিশাল এক্সট্রাঅর্ডিনারি স্টোরি নয় যে বিশাল একটা হাইফাই লেভেলের স্টোরি আছে, বিশাল একটা হাইপ ক্রিয়েট করবে না, কোনো স্টোরি আলাদা বিশাল এক্সট্রাঅর্ডিনারি স্টোরি নয়, বাট সিম্পল স্টোরি। বাট ডিরেক্টর এত সুন্দর প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা প্লটকে এত সুন্দর করে দেখিয়েছে, প্রত্যেকটা মোমেন্টকে সাবপ্লটগুলোকে এনেছে এত সুন্দর করে, প্রত্যেকটা জায়গাগুলোতে খেলেছে, সেগুলো সিরিয়াসলি বলতে অ্যাপ্রিসিয়েট করার মতো জায়গা এবং অ্যাপ্রিসিয়েশন পাওয়ার মতো জায়গা। তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে এবং সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে এটা। এবার হচ্ছে থার্ড যেটা হচ্ছে আমার পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে এর যে ট্রুপগুলোকে ইউজ করেছে, মানে ইমোশনস হোক, কমেডি হোক বা ইন্সপিরেশন হোক বা যে পয়েন্টগুলো, প্রত্যেকটা জায়গা কিন্তু এরা সেই মানে সেগুলোকে ট্রুপগুলোকে ইউজ করেছে, সেগুলোকে ডিটেলিং করেছে, সেগুলোকে তোমার হচ্ছে পুরো ইন ডিটেলসে মানে বুঝিয়েছে, দেখিয়েছে, ফিল করিয়েছে এবং তুমি ফিল করতে পারো প্রত্যেকটা জায়গায়, এবং প্রত্যেকটা জায়গা পারফেক্ট ল্যান্ড করেছে, পারফেক্টলি যতটা দরকার সেরকমভাবে একদম পারফেক্টলি ল্যান্ড হয়েছে। তো প্রত্যেকটা একদম জাস্ট জেনুইন ল্যান্ডিং হয়েছে, আমার যেটা খুব ভালো লেগেছে। তারপরে হচ্ছে নেক্সট যেটা পজিটিভ দিকে আসছি সেটা হচ্ছে যে অ্যাক্টারের পারফরমেন্স নিয়ে আমি কোনো কথা হবে না, কারণ ফার্স্টে অ্যাক্টার পারফরমেন্স যদি তুমি দেখে থাকো যে প্রথমটা কিন্তু মনে হয় আরে ভাই অ্যাক্টার পারফরমেন্সটা ভালো লাগে না, যখন আস্তে আস্তে ওই প্রত্যেকটা জিনিস নিচ্ছে, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ডান্স, প্রত্যেকটা জিনিস যখন মুভমেন্ট করছে, যখন প্রত্যেকটা অ্যাক্টিং করছে, তখন কিন্তু অ্যাক্টারে তুমি প্রেমে পড়ে যাবে, তখন কিন্তু বলবে ভাই কিছু অ্যাক্টিং করেছে, অ্যাক্টিং পারফরমেন্স কিছু দেখিয়েছে, এবং তখন কিন্তু তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে এবং সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে। ওই মোমেন্টগুলো আমি বললাম না, কিছু কিছু মোমেন্ট আছে যেগুলো তোমাকে বলতে হবে, চেয়ার করতে হবে, যে কিছু কিছু মোমেন্ট আছে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, দ্যার ইজ নাথিং টু ডু। সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাগুলোকে ওরা বানিয়েছে এবং সিরিয়াসলি বলছি অ্যাক্টার কিন্তু সেই জিনিস মানে অ্যাক্টিংয়ের মধ্যে ঢুকে গেছে, মাইকেল জ্যাকসন মনে হচ্ছে ওর মধ্যে মানে চলে এসেছে, সেরকমভাবে অ্যাক্টিং পারফরমেন্স দেখেছে এবং সিরিয়াসলি বলছি ধাঁসু অ্যাক্টিং করেছে। তারপরে ওইটা গেল অ্যাক্টিং পারফরমেন্স। এরপর নেক্সট যাচ্ছি আমি হচ্ছে মুভিটা নিয়ে, সেটা হচ্ছে যে যে মিউজিক রয়েছে। দেখো মাইকেল জ্যাকসন বেসিক্যালি এই টাইপের এইসব মানুষের হচ্ছে, যখন তুমি মুভি বানাবে, যখন তুমি এইসব মানুষের মুভি বায়োপিক করবে, তখন তোমার মিউজিক ম্যাটার করে, তো সিরিয়াসলি বলছি মিউজিক দারুণ মিউজিক কাজ করেছে ডেফিনেটলি অনেক মিউজিক মাইকেল জ্যাকসন নিজেরই, তো ডেফিনেটলি সেগুলোকে তুমি নতুন করে তো বানানো নেই, রিক্রিয়েট করার মতো নেই, বাট সেগুলোকে ইউটিলাইজ করে যেটা ডিরেক্টর পারফেক্টলিভাবে করেছে, সেগুলোকে ঠিকঠাক করে ইউজ করা, প্রত্যেকটা জিনিস একদম দারুণ লেগেছে। প্রত্যেকটা মুমেন্ট হচ্ছে তোমাকে আনন্দ দেবে, প্রত্যেকটা মুমেন্ট তোমাকে ফিল করতে দেবে, প্রত্যেকটা যারা যারা দেখোনি মাইকেল জ্যাকসনকে তারা দেখতে পারবে, তাকে ফিল করতে পারবে এক একটা জায়গায়, স্পেশালি কনসার্টের জায়গাটায় আমি বললাম মিউজিক দিয়ে হোক বা অ্যাডহক যেটাকে বলে অ্যাড অন করেছে, যেটাকে মানে যেটা তুমি এক্সপেকটেশন রাখোনি, বাট সেটা সিরিয়াসলি বলছি সেটাকে তোমাকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে এবং আলাদা একটা মানে কোয়ালিটি ক্রিয়েট করেছে, কোয়ালিটি লেভেলে ক্রিয়েট করেছে, এক্সিকিউট করেছে। এবং তারপরে হচ্ছে যে নেক্সট যেটা পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে যে ক্যামেরা বা সিনেমাটোগ্রাফি। দেখো আবারও বলছি, হলিউড মুভি ক্যামেরা বা সিনেমাটোগ্রাফি নিয়ে কোনোদিনই মানুষ খুব রেয়ার, মানে 100টার মধ্যে একটা মুভি বা 200টার মধ্যে একটা মুভি তুমি দেখতে পারো ওরকম কোয়ালিটি হয়। তো ডেফিনেটলি এটা সেই একটা কোয়ালিটির মধ্যে পড়ে না, এটা কিন্তু বাকি 200টা মুভির মধ্যে 199টা যেটা রয়েছে সেগুলোর মধ্যে পড়ে। তো এগুলো বরাবরই ভালো হয়, এদের কাজ বরাবরই ভালো হয়, এদের সিনেমাটোগ্রাফি ভিএফএক্স সিজিআই সব কিছু এরা বেটার করে, সবই দারুণ করে, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে প্রত্যেকটা দারুণ কাজ করেছে। তারপর আছে সেট, এবার ডেফিনেটলি এদের প্রোডাকশন ভ্যালু অনেক হাই, ওদের প্রোডাকশন ভ্যালু যদি এতটাই হাই যে তুমি এদের সেট নিয়ে কোনো কথা বলবে না, কোনো ডাউট করবে না, এবং তুমি সেটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে শুরু থেকে যে সেটটা দেখেছো সেটা তো সে নর্মাল সেট হতে পারে, বাট তুমি যখন এই লাস্টে দুটো কনসার্টে যে সেটটা তুমি দেখবে সেটার মধ্যে একটা আলাদা ফিল করবে, একটা ভাইবস ক্রিয়েট করবে এবং আলাদা একটা সেট বানিয়েছে তুমি ভাবো, এবং খরচা করে সেটা তুমি মনে হবে যে একটা করেছে, একটা মুভি একটা সেট বানিয়েছে, একটা কিছু মানে তুমি অ্যাপ্রিসিয়েট করার মতো জায়গা পাবে, এবং সেটা প্রত্যেকটা মোমেন্টে তুমি অ্যাপ্রিসিয়েট করার জায়গা পাবে, অ্যাপ্রিসিয়েশনের জায়গা তোমাকে কত ছাড়বে না, প্রত্যেকটা জায়গা তোমাকে দারুণভাবে কাজ করবে। এবং তারপরে হচ্ছে যেটা লাস্ট যেটা হচ্ছে বলা পজিটিভ সেটা হচ্ছে এডিটিংটা নিয়ে আমি বলবো যে এডিটিংটা ডেফিনেটলি আমি বলবো না বিশাল এক্সট্রাঅর্ডিনারি এডিটিং হয়েছে,
বাট এটাও বলবো না যে বিশাল খারাপ রেটিং হয়েছে। এক্সট্রাঅর্ডিনারি তুমি বলতে পারো না, ঠিক সেরকম এক্সট্রা বিশাল খারাপ রেটিংও তুমি বলতে পারো না। তো দুটোই মোটামুটিভাবে মোরলেস ভালো হয়েছে, যে মানে হাইফাই নয় কিন্তু খারাপও নয়। আমার রেটিংটা ভালো লেগেছে, আমার কোনো অংশে খারাপ লাগেনি রেটিংটা। এবার তোমরা দেখো কীরকম লেগেছে। এবারে আমি একটা লাস্ট সাজেশন দেবো, যেটা যে মুভিটার মধ্যে নেগেটিভ দিক যদি বলো কোনটা, মুভিটা প্রথম দিকটা একটু স্লো ফেজে চলছে, একটু বেশি স্লো লেগেছে আমার প্রথম দিকটা। প্রথম 20-25 মিনিটটা খুবই স্লোভাবে এগোচ্ছিলো, যেটা তোমার হয়তো বোর লাগতে পারে। তো আমি বলবো কারণ তোমার বিল্ড আপ দিতে হচ্ছে, অ্যাক্টারকে তোমার অতটা ভালো লাগবে না তখন মাইকেল জ্যাকসনের রোলে। তো ডেফিনেটলি সেই জায়গাটা তুমি মানে কানেক্ট করতে পারবে না, সেই জায়গাটা তুমি ক্রিয়েট করতে পারবে না। তো সেই মোমেন্টগুলো তোমার মধ্যে এইগুলো কাজ করবে না। বাট সিরিয়াসলি যখনই তুমি ওর ভিতরে ঢুকতে শুরু করবে, যখনই ওর কাজ নিতে শুরু করবে, যখন তুমি আস্তে সব কিছু যখন প্রত্যেকটা মানে জায়গা তোমার যে সিনেমার হচ্ছে উপর দিকে উঠবে, ঊর্ধ্বমুখী হবে, তখনই তোমার ফিল হবে যে হ্যাঁ এবার মুভিটা হচ্ছে, এবারে সত্যি। এবং সেই জায়গাটায় কিন্তু তোমার মুভিটা নিয়ে যাবে। শুরুতে খুব স্লো ফেজে চলছে, কিন্তু তারপরে হঠাৎ করে এত সুন্দর পেসটা নেবে, তো সেটা কিন্তু পেসটা নেবে, তো সেটা কিন্তু খুব ভালো পেস নিয়েছে এবং ভালো অর্গানাইজ পেস নিয়েছে, এবং সেটা ভালো লাগবে। তো স্টার্টিং 20টা মিনিট এবং লাস্টে একটা এন্ডিং দেওয়া, বায়োপিকে জেনারেলি এন্ডিং হয়ে যাওয়াটা বেটার হতো। তো আমার মনে হচ্ছে যে এন্ডিংটা যদি করতে পারতো, কমপ্লিট করতো, তাহলে হয়তো ভালো লাগতো। তো এই মানে এটা আমার মনে হচ্ছে যে না, বাকি রাখে ইনকমপ্লিট রাখাটাই বেটার ছিল, কারণ এত বড় একটা প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন থাকে যে কমপ্লিট হয়ে গেলে ভালো লাগতো। তো এই দুটো জিনিস ছাড়া আমার মনে হয় না মুভিটার মধ্যে কোনো খারাপই রয়েছে। তো আমার পার্সোনালি মুভিটার মধ্যে আমি 4 দিতে পারি আউট অফ 5-এর মধ্যে, এবং 4.5ও তুমি দিতে পারো, বাট ঠিক আছে 4 ইজ ফাইন। কারণ ওই 0.5 ইয়ের জন্য কাটায়, ওই ফার্স্টে এতটাই স্লো পেস, মানে এক্সেসিভ স্লো পেস ছিল, এবং সেকেন্ডটা যেটা হচ্ছে যে বললাম কমপ্লিট করতে পারিনি। এই দুটো ছাড়া বাকি দুটোর জন্য 0.5 কাটা গেছে। বাকি প্রত্যেকটা জিনিস টপ নচ লেগেছে, ভালো লেগেছে। এবং তোমরা যদি অলরেডি দেখে থাকো এরকম লেগেছে, তোমরা মাইকেল জ্যাকসনকে তোমাদের কতটা মানে প্রত্যেক ভালো লাগতো এবং কতটা এক্সাইটেড ছিল এটা দেখার জন্য, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। এবং যদি যেগুলো পজিটিভ দিক আমি বলেছি সেগুলো যদি এগ্রি করো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ডিসএগ্রি করলে ডেফিনেটলি কেন করেছো সেটা জানিও। ভিডিওটা ভালো না লেগে থাকলে ডিসলাইক করো, এবং কেন খারাপ লেগে সেটা অবশ্যই জানিও। কিন্তু আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।